হ্যাপি নিউ ইয়ার। নয়া সালে নয়া রেসিপি নিয়ে চলে এসেছি মিঠি কিচেন ব্লগসে। তো আপনারা দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কাঁঠাল আর আলু। তো আমি কাঁঠালটাকে আমি কষা বানাবো কিংবা ঝোল বানাবো, হালকা হালকা একটু ঝোল থাকবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো কাঁঠালটা। তো রেসিপিটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো তার জন্য লাগছে আদা রসুন, পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি। গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব, তার আগে আমি একটু গরম করে নিচ্ছি। আদা রসুন বেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব প্রথমে। এতে একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেব আলুগুলোকে। এদিকে আমাদের ভাতটাও হচ্ছে, এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। আলুগুলো লালে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বেগুনটা আমি ভেজে নিচ্ছি, সাথে আলু ভাজা বেগুন ভাজা আছে কাঁঠালের সাথে। বেগুনটাও ভেজে নিচ্ছি আমি। বেগুন ভাজা আর আলু ভাজাগুলো হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এইবার আমি কাঁঠালটা বানাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল করে ভাজবো। দিয়ে দেবো আদা রসুন বাটা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ভালো করে মিক্স করে ভেজে নেব। গোটা লঙ্কা তেজপাতাটা এইরকম অবস্থায় দিলে স্বাদটা ভালো আসে। তেলের উপরে দিলে কি হয়, ভাজা হয়ে যায় কিন্তু স্বাদটা একটু কম লাগে। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটা একসাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদটা, হলুদ গুঁড়ো। হলুদটাও ভালো করে তেলের উপরে একটু ভেজে নেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেরকম ভেবে দিতে হবে। একটু জল দিয়ে দেব মশলাটা ম্যানেজ করার জন্য। এবার টমেটোটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কাঁঠাল আর আলুগুলো দিয়ে দেব। আমি সেদ্ধ করে নিই, এর সাথেই আমি কষে কষে সবজিটা বানাবো। আপনারা চাইলে কাঁঠালটা আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন। মিক্স করে নেব, ভালো করে কষাবো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য চিনি, সামান্য জল দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়বো। গ্যাসটাকে লো মিডিলে রেখে একটা থালা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসছি। ঢাকনাটা খুলে রেখে নিচ্ছি। দেখুন কাঁঠালটা একেবারে কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল, দেখুন। এবার আমি একটু জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। আপনারা এরকম কষাও রাখতে পারেন রুটি কিংবা পরোটা কিংবা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমরা ভাত দিয়ে খাবো, তাই আমি একটু ঝোল বানাচ্ছি, বেশি রাখবো না, এরকমই থাকবে। এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব।
বন্ধুরা দেখছেনই তো সবজিটা এখন হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গ্যাসটা অফ করে দিয়েছি আর মশলাগুলো এবার দিয়ে দেবো। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দেবো মশলাটা। দিয়ে ভালো করে মিক্স করে একটা থালা ঢাকা দিয়ে দেব, যাতে গন্ধটা ভালো হয়ে মিক্স হয়ে যায়। দেখুন হয়ে গেছে। তো এইরকম বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আজকের মতো এইখান পর্যন্ত, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সাল আপনাদের খুব ভালো কাটুক।